আসসালামু আলাইকুম। গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল খান। তো আজকে দেখুন আমি একটা ক্ষেতে আসছি। তো এই ক্ষেত মাত্র 1% জমিতে আপনি কি কি সবজি লাগাতে পারেন এবং আপনার পরিবারের যে চাহিদাটা এটা মেটাতে পারেন, আজকে সেটাই দেখাতে চলেছি। তো দেখুন কি আছে আজকের ভিডিওতে। কি সুন্দরভাবে মূলগুলো হয়ে আছে এই যে দেখুন। আর মূলার শাকটা কিন্তু অত্যন্ত মজাদার একটা মানে খাবার। এই শীতকালে মূলোর তরকারি বা মূলোর শাক ভাজি, এইটা দেখুন। এই যে আমার এই বন্ধুটা দেখুন মাত্র 1% জমিতে তার চাহিদা মেটানোর মতো অনেক কিছু করেছে। এই যে আমরা একটু তো একটু কথা বলি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার ভাই, তো কি কি আছে এই 1% জমিতে, আপনি কি কি লাগিয়েছেন? মূলো আছে দুই প্রকার, একটা বড় মূলো আর একটা ছোট মূলো। ছোট মূলো খাওয়ার জন্য ধনে পাতা আছে, পালং শাক আছে, ফুলকপি আছে, তারপরে গোলকপি আছে, তারপরে আপনার লাল শাক আছে, আবার বেগুনির চারা আছে, মরিচের চারা আছে। তো আমরা একটু দেখাই দর্শকদের। তো আপনি তো মূলো তুলছেন, দেখি একটু দেখান, উঁচু করে দেখান। কাছাকাছি এনে দেখান, উঁচু করেন। এই যে এদিকে শাক খাওয়ার মূলো কত বড়। আর ওই পাশে আছে একটা আছে অনেক বড় হবে, তার শাবল দিয়ে উঠাতে হবে। ওরে বাবা, এত বড় হয়? ওই যে ওই পাশে যেগুলো আছে সেগুলো শাবল দিয়ে উঠাতে হবে, এমনি উঠলি ভেঙে যাবে। তাহলে এই যে আমি একটু দেখাই দর্শকদের, তাই না, যে কি কি আছে এই ক্ষেতে। এই যে কি কি আছে একটু দেখাই। তো এই যে আমরা মূলো দেখলাম, এখন এই যে এইটা কি, এটাও তো মূলো। এটা ভিন্ন জাত না? এই যে এইটা হলো অনেক বড় মূলো হয়, সেই মূলো। এই যে দেখুন, এটার পাতা দেখলেই বোঝা যায়। এটার পাতা দেখুন আর এটার পাতা দেখুন। এই যে ভিন্ন জাত সাবলি মূলা। আর তার পাশেই দেখুন এই যে এটা কিন্তু গোলকপি। এই যে দেখুন মাত্র 1% জমিতে দেখুন কিভাবে এই যে চাষ করেছে। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে অলরেডি কিন্তু এই যে গোলকপি হয়ে গেছে। এটা আর হয়তো 15 দিনের মধ্যেই সেটার উপক্রম হবে। এই যে তো আমার এই বন্ধু আনোয়ার, ও কিন্তু ঠিক একা একা খায় না। আমাদের আশেপাশে যারা আমরা প্রতিবেশী আছি, আমরাও কিন্তু সেটা পাই। তো এই যে দেখুন, এই দেখুন ধনিয়া পাতা। আপনি যখন মূলা রান্না করবেন, কফি রান্না করবেন, তো ধনে পাতাও তো দরকার। তো এই যে দেখুন, নিজের চাহিদা মেটানোর মতো ধনে পাতা কিন্তু এটুকের মধ্যে এই যে আছে। এই যে এবং পাশে এই যে দেখুন, এটা কিন্তু এই যে লাল শাক লাগিয়েছে। এই যে দেখুন, এই যে লাল শাক লাগবে না। তো আজ শুক্রবার পালং শাকও দেখা যাচ্ছে। এই যে পালং শাক, এইটা হচ্ছে মূলো, কিন্তু এই পাশে এই যে যেটা একটু হালকা সবুজ, এটা কিন্তু পালং শাক। কি এই যে পালং শাক, পুরোটাই পালং শাক। এই যে এগুলো কিন্তু পালং শাক। তার মানে এই যে মাত্র 1% জমিতে দেখুন কত কিছু। আনোয়ার ভাই, আসলে কয় টাকা এই জায়গায় খরচ গেছে? এই জায়গায় আমার সর্বোচ্চ সব মিলিয়ে চারা আর সার, আমি প্রাকৃতিক সার ব্যবহার করছি। জৈব কোনো সার, আমি রাসায়নিক কোনো সার ব্যবহার করি নাই, কীটনাশকও ব্যবহার করি নাই। আমার 270 টাকা সব মিলে চারা বীজ দিয়ে, ঠিক আছে। আর আমার নিজের পরিশ্রম তো দিছি। অনেক পরিশ্রম করা লাগে, তা না? ছুটির দিন, তারপরে সকালে বেশি ভোরে উঠে একটু, তাই না, একটু পানি দেওয়া, একটু খুঁটাখাটা করা, একটু। তো বাস্তব কথা কি, মানে এই জায়গাটুকে এইটা আমি তোমার বাড়ির সামনেও দেখছি যে অনেক কিছু লাগাইছো। পালং শাক, ধনিয়ার পাতা, কপি অনেক রেও দিচ্ছি। আমার না আমরাও পেয়েছি।
আমরা পেয়েছি আসলে অনেকে খাচ্ছে, এই যে তো অনেক রয়েছে এই যে। হ্যাঁ হ্যাঁ, না দিলে আবার বুড়ো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না এটা দিতে হয়, এবং এটাই তো সৌহার্দ্যতা, তাই না? এবং মুসলমানের এটা কিন্তু একটা কোয়ালিটি। আরো কয়েকদিন খাওয়া যাবে, অনেকটা দেওয়া যাবে। এই যে আমার ফ্রেন্ড আমার জন্য বিকেল একজনটা দিছি। হ্যাঁ, এই যে আমার ফ্রেন্ড আমার জন্য মূলো তুলছে, আরো তুলতে গেছিল, আমি মানা করছি যে না এত পারা যাবে না, আমি লাগলে আবার। আমার এই গার্ডেন ফ্রেন্ড চ্যানেল দেখেন বা যারা আমার চ্যানেলটিকে ভালোবাসেন, তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করবেন। আশা করি আপনাদের উপকারে লাগে এমন অসংখ্য ভিডিও আমি দিয়ে যাব। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।